আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভেন্ডি, আলু আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে। আপনাদের ভালো লাগলে আপনারা করে খাবেন। আমি ভেন্ডি এরকম সাইজের কাটবো, এরকম সাইজের কাটবো, সব কটাই আমি এরকম সাইজের করে কেটে নেব। ভেন্ডিগুলো দেখুন এভাবে আমি সব কেটে নিয়েছি। এবার আলুটাকেও আমি একটু এরকমভাবে দেখুন কেটে নেব। এরকমভাবে কেটে নেব। আমি ভেন্ডিগুলো আগে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আলুগুলোও ধুয়েছিলাম একবার, আরেকবার ধোবো কেটে, কারণ আলু কেটে আরেকবার না ধুলে আলু কিচকিচ করে। নিলাম। এবার কাঁচা লঙ্কাগুলো সব ফালা করে ভেন্ডির মধ্যেই দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো সব ফালা করে নিয়েছি, এবার ধুয়ে নেব। কাঁচা লঙ্কাগুলো ধুয়ে নেব। এবার পেঁয়াজটা 1.5খানা পেঁয়াজ কুচিয়ে নেব। পেঁয়াজটা পড়ে গেছিলো তাই ধুয়ে নেব। লম্বা করে কুচিয়ে নেব। এটাও দিয়ে দিলাম। একটা হয়ে গেল। এবার আমি রান্না করতে যাব। এবার আমি কড়াইটা বসাবো। কড়াইটা বসিয়ে গরম হওয়ার জন্য একটু, কড়াইটা আমার হালকা গরম হয়ে গেছে। এবার আমি তেল দেব, পরিমাণ মতো তেল দেব। তিন চার চামচ মতন তেল আছে, বেশি দেব। তেলটা গরম হলে আমি আলুটা ভাজা করে নেব। গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার আমি এর মধ্যে আলুগুলো ছেড়ে দেব। দিয়ে এর মধ্যে অল্প করে একটু নুন আর একটু হলুদ দেব। আলুগুলো একটু সিদ্ধ হওয়ার মতো দেখুন। ভাজতে ভাজতে একটু নরম হয়ে যাবে। আর একটু হলুদ দেবো যাতে আলুগুলো একটু কালার হবে। অল্প একটু হলুদ দেবো যাতে আলুটা একটু কালার হওয়ার মতো। এটা হালকা
টমেটো বা হচ্ছে এই তরকারিটাতে টমেটো দেওয়া হবে না, এটা শুধু পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু গুঁড়ো মশলা দিয়েই রান্না হবে। এটা হালকা লাল হয়ে গেছে, বেশি লাল হলে ভালো লাগবে না, তাই জন্য এটা হালকাই লাল ভাজবে। হালকা লাল হয়ে গেছে, এবার আমি তুলে আনবো এটাকে। ফোড়নে অল্প করে 5 ফোড়ন দিলাম। পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এই চিংড়ি মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে রাখি, এটাই পেঁয়াজের মধ্যেই ছেড়ে দেবো। চিংড়ি মাছটা আমি আলাদা করে ভাজবো না, চিংড়ি মাছটা আলাদা করে ভাজলে কি হবে, একটু চিট হয়ে যায়। অল্প করে নুন আর হলুদ মাখিয়ে এটার মধ্যে ছেড়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একদম সাধারণ ঘরোয়া রান্না, মানে এর মধ্যে কোনো মানে স্পেশাল কিছু নেই। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল মতন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে ভাজবো। চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজের গন্ধটাও ঢুকে যাবে, পেঁয়াজটাও আরও নরম হয়ে যাবে। চিংড়ি মাছটা কাঁচাও থাকবে না, আবার ভাজাও হবে, আর গন্ধটাও ওর মধ্যে ভালো ঢুকে যাবে। এরকম হালকা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এই ভেন্ডিটা যেটা কেটে রেখেছি সেটা দেবো। ভেন্ডি কাঁচা লঙ্কা সবই দিয়ে দেবো। এবার এর সাথে এটা করবো। একটু নুন দিয়ে দেবো, দিলে ভেন্ডিটা একটু নরম নরম হয়ে যাবে, কষাও হয়ে যাবে। আমি এতটা নুন দিচ্ছি, দেখুন ভর্তি করে আমার ছোটো চামচ 1 চামচ নুন দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দেবেন, কম বেশি সবাই খায়, তাই জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কারণ এটা গামাখা তরকারি হবে। এর মধ্যে ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। আর আপনাদেরকে বলেইছিলাম আমি বাড়িতেই গুঁড়ো করি মশলা, তাই জন্য ভাজা গুঁড়ো মশলা 1 চামচ দিচ্ছি। এটাই হলো এর মশলা, এতে আর কিছুই দেওয়া হবে না। এবার একটু আমি কম আছে ঢেকে আস্তে আস্তে কম আছে একটু ঢেকে দেবো। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুতে যা একটু তেল আছে আর আলুগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু 1 মিনিটের মতো ঢেকে দেবো, দিলে ভেন্ডিতে যে জলটা থাকবে সেটা দিয়ে এটা কষা হয়ে যাবে, জল দিয়ে কষার দরকার পড়বে না। এবার ঢেকে দেবো, 1 মিনিটের মতো ঢেকে রাখবো। এই 1 মিনিট পরে
এটাকে করলাম, এটা লাগেও নি, খুব ভালো। আপনারা যদি চিনি খান তাহলে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবেন। আর আপনাদের যদি ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর কষার দরকার নেই। এটা গা মাখা মাখা হবে বলে আমি পরিমাণ মতো জল দেবো, বাস আর দেবো না। ফুটে উঠলে এটাকে আমি কম করে দিয়ে রান্না করব। অবশ্যই আপনারা যদি চিনি খান এতে একটুটা চিনি দেবেন, খুবই ভালো লাগবে। আমাদের বাড়িতে কেউ চিনি খায় না, তাই জন্য এই তরকারিটাতে চিনি দেওয়া যাবে না। এটা আমি আবার ঢেকে দিলাম। এটা দেখুন ফুটে উঠেছে, এবার এটাকে কম করে দেবো। ফুটেছে, এবার এটাকে কম করে 10 মিনিট, একদম কম আছে, লো আছে একদম হবে, তাহলে গা মাখা মাখা হয়ে যাবে। এই গরম ভাতে খাবেন, বেশ ভালো লাগবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন, তাও কমেন্ট করে জানাবেন। আমি এটাকে আবার ঢেকে 10 মিনিটের জন্য থাকবে। 10 মিনিট পরে তরকারিটা আমি নামিয়ে নেবো, হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। একদম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি একটু ভালো করে ঘেটে ঘুটে যাতে দেখতে ভালো লাগে, ব্যাস। আলু টালুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে দেবো। এরকম একটু হালকা গামাকা গামাকা ঝোল থাকবে, নামিয়ে দেবো। পুরো গামলা কেটে যাচ্ছে। হ্যাঁ, এবার